নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আটা আর আলু দিয়ে বানানো এই জলখাবারটা সকাল কিংবা বিকাল কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। অসাধারণ খেতে লাগে। অল্প একটু তেল দিয়ে বানানো এই জলখাবারটা একবার হলো আমার মতো ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই জলখাবারটা বানানোর জন্য প্রথমেই দেখুন মেজারিং কাপের মাপ করে 1 কাপ আমি গমের আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে আটা আর ময়দা আমি মিক্সড করে আজকের এই জলখাবারটা বানাবো। দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ। ময়ামের জন্য দিয়ে দেবো সাদা তেল অল্প করে। এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আর এখানে একদম সামান্য একটু তেল ব্যবহার করেছি। এই তেলটাকে আপনারা ব্যবহার নাও করতে পারেন, তবে অল্প একটু 1 চামচ বা 2 চামচের মতো একটু সাদা তেল ব্যবহার করলে আজকে যে জলখাবারটা বানাবো ভীষণ কিন্তু খাস্তা হবে। এবার আটা, ময়দা আর তেলটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না, অল্প অল্প দেব, আর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। রুটি বা লুচি বানানোর জন্য যেমন করে আমরা মিশ্রণটাকে বানাই ঠিক সেইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব যেমন টাইট হবে না তেমন খুব নরমও হবে না। যেটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি ডোটা কেমন হবে, আর কেমন হলে আজকের এই জলখাবারের রেসিপিটা একদম পারফেক্ট হবে। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা আমি সফট মোলায়েম করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য একটু আমি তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা দিয়ে একটু চারিদিকে আমি লাগিয়ে দেব। মাখার দরকার নেই, জাস্ট একটু চারিদিকে লাগিয়ে দিলেই হবে। এইভাবে দেখুন সামান্য একটু তেল নিয়ে আমি চারিদিকে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে আজকে যে জলখাবার বা নাস্তাটা বানাবো তার জন্য একটা পুরের দরকার। পুরটাকে এবার আমি বানিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। তেলটাকে এবার একটু আমি গরম করে নেব। এবার সামান্য একটু গোটা জিরে এখানে অ্যাড করব। এবার এটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দেব। দিয়ে দেবো 3টে থেকে কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে দেখুন একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে 2টো আমি রসুনের কোয়া নিয়েছি, এইভাবে গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর এটাকে আমি আর একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য একটু আদা দিয়ে দিলাম। আদাটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কোঁচানো। এবার নিয়েছি একটা গাজর, গাজরটাকে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো এখানে ব্যবহার করলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে সামান্য একটু আমি জল অ্যাড করব। এবার এটাকে ঢাকা দিয়ে একটু হতে দেব। দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে দেখুন আমি মাখো মাখো করে নিয়েছি। আর যে গাজরটা দিয়েছিলাম গাজরটা দেখুন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দেখুন 2টো আমি ছোট সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে সিদ্ধ করার পর এইভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো 2টো আলু এখানে আমি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণের সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব। আজকের জলখাবারটা যেভাবে বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ে জলখাবারটা বানানো হয়ে যায়। আলুটাকে কিন্তু এইরকম একটু ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে। এটাকে একদম মিহি করে কিন্তু সমস্ত উপকরণের সাথে মাখা যাবে না।
এইভাবে একটু ঝুড়ো ঝুড়ো করে মাখালে আজকে যে জলখাবারটা বানাবো সেটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। এই পর্যায়ে একটু লবণের পরিমাণটা টেস্ট করে নেবেন যে লবণ একটু কম বেশি আছে কিনা। তো যাই হোক, এবার দেখুন সমস্ত উপকরণ আলুর সাথে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব। এবার দেখুন নিয়ে নিয়েছি চাট মশলা, এখানে অল্প করে দিয়ে দেবো। চাট মশলা দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব। আর এখানে আলুটা দেখতে পাচ্ছেন, আবারও বলছি আলুটাকে কিন্তু একদম মাখো মাখো করে বানাবেন না, এইভাবে একটু ঝুড়ো ঝুড়ো করে কিন্তু মেখে নিতে হবে। সমস্ত উপকরণ দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর আজকে যে পুরটা আমার দরকার, পুরটা একদম রেডি হয়ে গেছে। পুরটাকে বানিয়ে নিয়েছে। এবার দেখুন মিশ্রণটাকে দেখাচ্ছে আগের থেকে কিন্তু আরো বেশি সফট হয়ে গেছে। তো মিশ্রণটাকে যত সফট করে মোলায়েম করে মাখাবেন আজকে কিন্তু জলখাবারটা ততটা পারফেক্ট হবে আর ভীষণ সুন্দর হবে। আবার এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু আর একবার মেখে নেব। মিশ্রণটাকে দেখুন আবার আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব বড় বড় যেমন কাটবো না, আবার খুব ছোট করেও কাটবো না, এইভাবে কিন্তু লেচিগুলোকে আমি কাটবো। সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা করে বানিয়ে নেব। এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, খোলা অবস্থা রাখবেন না, একটা করে নিয়ে নেবেন আর এটাকে ঢাকা দিয়ে দেবেন। বেলার জন্য এখানে আমি তেল ব্যবহার করব, আটা কিংবা ময়দা ব্যবহার করব না। এবার দেখুন একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গোল করে নেব। এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। খুব মোটা করা যাবে না, একটু পাতলা করে বেললে তাতে করে জলখাবারটা কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এটাকে দেখুন এইভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার যে পুরটাকে বানিয়েছি পুরটা আমি নিয়ে নিলাম। পুরের পরিমাণটা একটু কম বেশি করে দিলেই হবে। এবার এটাকে কিন্তু এইভাবে একটু আমি মুড়ে নেব। এই দেখুন মুখটাকে এইভাবে মুড়ে নিতে হবে। কত সহজে মুখটাকে মুড়ছি দেখে বুঝতেই পারছেন। এইভাবে মুড়ে নিলে কিন্তু খুব সহজে এটা মোড়া হয়ে যাবে। এবার এই মুখটাকে একসাথে আমি এইভাবে একটু মুঠি করে গোল করে নেব। এবার মিশ্রণটাকে আমি একটু বেলে নেব। খুব বড় করার দরকার নেই, একটু হালকা করে এইভাবে বেলে নিলেই হবে। এটাকে দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর এইভাবে সবগুলোকে প্রথমে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান আর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে জল খাবারগুলো বানিয়েছি সেগুলো ভেজে নেব। যেদিকে মুখটা আমি মুড়ে নিয়েছি সেটা নিচে পোর্শন থাকবে, আর এটা কিন্তু উপরের পোর্শনে দিয়ে ভাজতে হবে। একটা কড়া বা ফ্রাই প্যানে যতগুলো থাকবে ততগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে পারেন, তবে দরকার নেই। ডুবো তেলে না ভেজে এইভাবে একটু কম তেলে ভাজলেও হবে। তো আমি কিন্তু একদম কম তেলে এটাকে ভেজে নেব। আমি একসাথে 3টে করে দিয়ে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। পিছনের পোর্শনটা দেখুন একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব। এগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল যেমন করবো না, আবার খুব সাদাও রাখবো না। এটাকে দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর ফুলে গেছে দেখুন, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কত অপূর্ব হয়েছে। এটাকে আমি আর খুব বেশি লাল করব না, এটাকে এবার উঠিয়ে নিলাম। যেগুলো এইভাবে একটু লাল লাল হয়ে গেছে সেগুলোকে আমি উঠিয়ে নেব। এটাকেও দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি উঠিয়ে নেব। দেখুন সমস্ত জলখাবারগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একটাকে আমি দেখাচ্ছি দেখুন, ভিতরে পুরে ভরপুর। এটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা শুধু দেখতে না, বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু খেতেই থাকবে। আর একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না। বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট কিন্তু এই নাস্তা বা জলখাবারটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।